পরম শূন্যতার নাম ব্রহ্ম। শোনা গেল, বলাও গেল, অনেক পড়াশোনা আর লেখাও গেল, কিন্তু শূন্যতার আভাস না হলে অমন মহাশূন্যতার পরব্রহ্ম কেমন করে বোঝা যাবে? তাহলে সর্বপ্রথম এই ব্রহ্মবিদ্যা পাঠের শুরুতে মন শূন্য হতে হবে। মনে আছে কি? তোমার ঘরে, তোমার দোকানে, অফিসে অনেক বস্তু আছে। মনে কি আছে? বিষয়, ব্যক্তি, বস্তু সম্পর্কে মনন, চিন্তন, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা। এগুলো রহিত না হলে তো চিন্তা শূন্য হবে না মন। আর মন চিন্তা শূন্য না হলে শূন্যতা বোধ হবে কি করে? তাই শুরুয়াত থটলেস স্টেট দিয়ে। বিচার শূন্য হওয়ায় ঈশ্বরবোধ হয়ে যাওয়া নয়, বিচার শূন্য হওয়ায় ব্রহ্মের এহসাস হওয়া নয়। ছোট বাচ্চার হাতে খড়ির জন্য একটা স্লেট আর একটা পেন্সিল আনা হয়। স্লেটটার বিশেষত্ব, স্লেটটা খালি। স্লেটটা আনা আর চকটা আনা মানে ওর পঠন পাঠন বিদ্যা আহরণ তো হয়ে যাওয়া নয়। তাহলে একটা খালি স্লেট রূপ একটা মনের দরকার, তবে তো কোথাও শুরু হবে। খালি হবে কি করে? সে তো অলরেডি অনেক ভরে গেছে। তাহলে খালি করার একমাত্র রাস্তা মনকে আরেক দিকে নিয়ে যাওয়া। যেই চিন্তন, যেই মনন, যেই কামনায়, যেই ইচ্ছায়, যেই ভালোবাসায়, যেই প্রেমে তোমার মন শূন্য হয়। জাগতিক বিষয়বস্তুর কামনায়, বাসনায়, আলোচনায় তো মন শূন্য হবে না, কিন্তু গুরু ভক্তিতে, ঈশ্বর মান্যতায়, তার আবেশে থাকলে মন শূন্য হবে। তাহলে ব্রহ্মবোধ আনতে আগে শূন্য মনের দরকার। শূন্য মন আনতে মন গুরুমুখী হওয়া দরকার। কেননা ঈশ্বর তো ধরছোঁয়ার বাইরে। দেহে এমন একটি অবস্থার নাম গুরু, যে একটা শূন্যময়তায় অবস্থান করে, যার সান্নিধ্যে শূন্যের ছোঁয়া পাওয়া যায়, মন শান্ত হয়, স্তব্ধ হয়। তাহলে তার কথা শোনা ছাড়া তো কোনো উপায় নেই। তাহলে এই যে একই কম্পোজিশনের অনেক রকম জীবের মধ্যে তুমি যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মনুষ্য জীবনের শ্রেষ্ঠ বিদ্যা, সর্বশেষ বিদ্যা ব্রহ্মবিদ্যা, তা হতে হলে শুরু হতে হবে শূন্য মন দিয়ে। তাই মন খালি না হলে শুরু হওয়া সম্ভব না।